সাথে সাথে সেটা শুরু করে দাও, কেননা তখন করলে করতে পারবা, না হলে শয়তান একটু পরেই বলবে যে থাক আজকে না, কালকে শুরু করব। আজকে নামাজ পড়তে মন চাচ্ছে, না আজকে না, কালকে থেকে নামাজ পড়া শুরু করে দিব। যখন কালকে আসবে যে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, কালকে থেকে শুরু করব। এভাবে কালকে 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 করতে করতে কিয়ামত চলে আসবে, তার কালকে আর আসবে না। তার মরণ চলে আসবে, কালকে আর আসবে না। আজরাইল তার কাছে চলে আসবে, কিন্তু কালকে আর আসবে না। তার ইবাদত আর তার ভাগ্যে জুটবে না। সুতরাং যখনই মন চায় ইবাদত করা দরকার, সাথে সাথে ইবাদত শুরু করে দাও। এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের একটা ঘটনা বলতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের একটা পর্যায়ে নাজুক অবস্থা হয়ে গেছিল। এক বেদুইন তিনি আঙ্গুর ফল খাচ্ছিলেন, আঙ্গুরের একটা ছড়া তার হাতে, আঙ্গুরের ছড়াটা নিয়ে সেখান থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছিলেন, একটা একটা করে আঙ্গুর ছিঁড়ে খাচ্ছিলেন। আঙ্গুর অথবা খেজুর, খেজুর একটা একটা করে খেজুর নিয়ে খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মধ্যে যদি আমি অংশগ্রহণ করি আর আমি যদি শহীদ হয়ে যাই, নিহত হয়ে যাই, তাহলে আমার কি হবে, আমি কি পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাও তাহলে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। তিনি খেজুরের ছড়াটা হাতে নিছেন, খেজুর খাচ্ছেন, কিন্তু তিনি যখনই শুনলেন যে যদি যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে যাই তাহলে আমি জান্নাত পাবো, তখন তিনি আর দেরি করলেন না, সাথে সাথে তার হাতের মধ্যে যে খেজুর ছিল সেটাকে ফেলে দিয়ে তিনি জিহাদের মধ্যে লাফিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। তিনি যদি একটু চিন্তা করতেন যে না এখন না, পরে পরে করবো রে, পরে যাওয়ার পরে তারপর যুদ্ধ করব, শয়তান তো এদিক আসে ধোঁকা দেওয়া শুরু করতো, তার শহীদ হওয়া হইতো। সুতরাং যখনই মনে পড়ে জিহাদ করা দরকার, কল্যাণকর কাজ করা দরকার, ইবাদত করা দরকার, সাথে সাথেই করে ফেলো। আল মুসারাআতু ইলাল খায়রাত, কল্যাণকর কাজে অগ্রগামী হওয়া, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করা। আমাদের তো বর্তমান প্রতিযোগিতা হলো কে কয়টা আলিশান বাড়ি বানাতে পারে, কে কার থেকে অগ্রগামী হতে পারে। একজনের একটা ফ্ল্যাট, আমার দুইটা ফ্ল্যাটের দরকার, তার দুইটা ফ্ল্যাট, আমার চারটা ফ্ল্যাটের দরকার। তার একটা বাড়ি আছে, আমার দুইটা বাড়ির দরকার। তার একটা গাড়ি আছে, আমার দুইটা গাড়ি দরকার। তার 1 কোটি টাকা দামের গাড়ি আছে, আমার 2 কোটি টাকা দামের গাড়ি দরকার। এই প্রতিযোগিতা, অথচ এই প্রতিযোগিতা নিষিদ্ধ। যেই প্রতিযোগিতা নিষিদ্ধ আমরা সেটা করি, যেটা করা দরকার সেটা আমরা করি না, যেটা করা দরকার সেটা আমরা করি না। সুতরাং আমাদের উচিত হলো কল্যাণকর কাজ যখনই মনে পড়বে সাথে সাথেই সেটা করে ফেলো, সাথে সাথেই করে ফেলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সালিহা, নেক কাজ, নেক কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত করে ফেলো, নেক কাজ দ্রুত করে ফেলো। বাদিরু বিল আমালিস সালিহা, কেন? ফাতাকুনু ফিতনাতান কাকাতিল লাইলিল মুজলিমি, কাকাতিল লাইলিল মুজলিমি, কয় রাতের অন্ধকারের অংশের মতো ফিতনা আসতে থাকবে, রাতের অন্ধকারের অংশের ন্যায় ফিতনা আসতে থাকবে। যেমন মনে করেন মাগরিবের সময় হলো, আপনি চিন্তা করলেন আর একটু পর হয়তো ফর্সা হয়ে যাবে, তখন কাজটা সমাধা করব। আর একটু পর কি ফর্সা হবে না অন্ধকার আরো বাড়বে? এশার সময় আরো অন্ধকার বাড়বে, তারপরে আরো অন্ধকার বাড়তে থাকবে। যতই রাত গভীর হবে তত অন্ধকার আরো গভীর হতে থাকবে। ঠিক একইভাবে ফিতনা একটার পর একটা ফিতনা আসতেই থাকবে, একটার পর একটা দুর্যোগ আসতেই থাকবে, আমার আর সুযোগ হবে না। সুতরাং যখনই কল্যাণকর কাজের সুযোগ হয় তখনই সাথে সাথে সেই কল্যাণকর কাজ করে ফেলা। নাহলে আমি যদি না করি তাহলে আর সুযোগ পাবো না, আমার আর সুযোগ হবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হলো আসমান এবং জমিন। যে আসমান এবং জমিন যেই জান্নাতের পরিধি, সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। এটা তৈরি কার জন্য? ওই জান্নাতটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি কারা এটা বলে শেষ করব ইনশাআল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি কারা আর জান্নাত পাবে কারা? মুত্তাকি কারা আর জান্নাত পাবে কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। 1 কোটি টাকা আছে তখনও দান করে, 100 টাকা আছে তখনও দান করে। মনে করেন একজনের 1 কোটি টাকা, 1 কোটি টাকা থেকে কেউ 1 লক্ষ টাকা দান করলো, আর আরেকজনের 100 টাকা আছে, এই 100 টাকা থেকে 1 টাকা দান করলো। কম বেশ? কম বেশ নাকি সমান? ওর 1 লক্ষ টাকার যে মান, এর 1 টাকার সেই মান। 1 লক্ষ টাকার যেই মান, 1 টাকারও সেই মান। তবে তার 1 কোটি টাকা সে স্বাবলম্বী হয়ে সে দান করেছে, আর 100 টাকা সে একজন দরিদ্র হওয়ার পর দান করেছে। এটার সব আরো বেশি। সুতরাং তুমি সচ্ছল অবস্থায়ও দান করো, অসচ্ছল অবস্থায়ও দান করো। যখন টাকা আছে তখনও দান করো, যখন টাকা নাই যতটুকু আছে ততটুকু থেকেই দান করো। যারা এরকম দান করে এরাই হলো মুত্তাকি। এরাই কারা? মুত্তাকি। আর জান্নাত এদের জন্যই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, দ্বিতীয় নাম্বার, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, যারা রাগকে দমন করে এরা হলো মুত্তাকি, এদের জন্যই হলো জান্নাত। রাগকে দমন করা। আমরা তো এখন যদি রাগ উঠে, একজন আমাকে একটা বকা দিছে, তাকে আমি 10টা কথা শোনাই দিব। কেউ আমাকে থাপ্পড় দিছে, তাহলে তার জানটাকে আমি শেষ করে দিব। আজকের ঘটনা, একজন রাজনীতিবিদ, তাকে প্রকাশ্যে গুলি করেছে না? ওসমান হাদি, তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। কেন করছে? যে হয়তো তার কোনো কথা আমার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে, তার কথাটা আমার স্বার্থে আঘাত লেগেছে, এমন রাগ উঠেছে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য তাকে গুলি পর্যন্ত করে দিয়েছে। কেননা রাগ, যে রাগকে দমন করতে পারে সেই হলো মুত্তাকি। যে রাগ দমন করতে পারবে সেই হলো মুত্তাকি, আর তার জন্যই হলো জান্নাত। রাগকে দমন করা শিখতে হবে। আমি যদি রাগকে দমন করতে পারি, আমি হলাম মুত্তাকি, আর আমার জন্যই জান্নাত। কিন্তু আমি তো রাগ দমন করতে পারি না। আমাদের তো বর্তমান সমাজ কেউ রাগ দমন করতে জানে না, রাগ দমন করতে চায়ও না। আর এই রাগ দমন করতে না পারার কারণে আজকে সমাজের মধ্যে হানাহানি, কাটাকাটি, বিশৃঙ্খলা, খুন খারাপি সব কিছু চলতেছে। রাগ দমন করতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, সেই যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় একজন কাফেরকে তিনি ধরাশায়ী করে ফেলেছেন। কাফেরকে ধরাশায়ী করে ফেলেছেন, কাফেরের উপরে তিনি বসেছেন। এখন তার গলা দিয়ে ছুরি চালিয়ে তাকে হত্যা করবেন। এই পর্যায়ে যখন তিনি উপনীত হয়েছেন, তখন সেই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু ছিটিয়ে দিয়েছেন। মুখে থুতু দিয়েছেন। এখন কেউ যদি কারো মুখে থুতু দেয়, রাগ উঠবে না রাগ থামবে? রাগ উঠবে না? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও রাগ উঠেছে। রাগ, প্রচন্ড রাগ উঠেছে। এমনিতে তো তাকে এখন কেবল জবাই করবে, তাকে চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে।
ঠিক সেই মুহূর্তে আরো থুতু দিয়ে আরো রাগ উঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও রাগ উঠেছে, কিন্তু তখনই তার মনে পড়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন রাগকে দমন করো, যে রাগকে দমন করে সেই হলো মুত্তাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেই কাফেরকে ছেড়ে দিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। কাফের তো পুরাই অভিভূত যে আমি করলাম কি, আমি তাকে থুতু দিলাম তাকে আরো রাগান্বিত করার জন্য, অথচ সে আমাকে ছেড়ে দিল। সে এখন জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনি তো চাইলেই আমাকে এখনই হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু আমাকে হত্যা না করে উল্টা আমাকে ছেড়ে দিলেন, তার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন যে আমি চাইলেই তো তোমাকে হত্যা করতে পারতাম, তোমাকে চিরদিনের জন্য তোমাকে জাহান্নামে পাঠাইতে পারতাম, কিন্তু যখন তুমি আমার শরীরের মধ্যে থুতু দিয়েছো আমার রাগ উঠেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে দমন করে তারা হলো মুত্তাকি, সুতরাং এজন্য আমি রাগ দমন করার জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। এখন সেই কাফের বলেন যদি ইসলাম এত সুন্দর হয়ে থাকে, যে রাগ দমন করা যদি ইসলাম শিক্ষা দিয়ে থাকে, আর মুসলমান যদি ইসলামকে এতটাই মানে, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে এতটাই মানে, তাহলে এই ইসলাম গ্রহণ করতে আমি প্রস্তুত। আমাকে কালিমায়ে শাহাদাত পড়ে আমাকে মুসলমান বানায় দেন। আমি পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটু আগেই সে কথার যাত্রী ছিল, জাহান্নামের যাত্রী, কিন্তু এখন সে জান্নাতের যাত্রী। কিসের কারণে? আর একজনের রাগ দমন করা দেখার কারণে। রাগ দমন করা দেখার কারণেই সে জান্নাতি। আর যারা নিজেরা রাগ দমন করে তারা কি জান্নাতি যে হবে না? হ্যাঁ, এটাই তো বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে দমন করে এরা হলো মুত্তাকি, আর এদের জন্যই হলো জান্নাত। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে এরা হলো মুত্তাকি, যারা মানুষকে ক্ষমা করে এরা হলো মুত্তাকি, আর এদের জন্যই হলো জান্নাত। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাকারী। হযরত হাসান ইবনে আলী ইবনে হাসান, হাসান ইবনে আলী ইবনে হাসান অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুতি হাসান ইবনে আলী ইবনে হাসান ইবনে আলী। তো ওই শেষের দিকের যে হাসান, সেই হাসান রহমাতুল্লাহি আলাইহি, তার শাগরিদ আছে, তার খাদেম আছে, তার বাড়িতে কিছু মেহমান আসছে, মেহমানকে নিয়ে খেতে বসেছেন। ঠিক সেই মুহূর্তে একজন খাদেম এসে খাবার পরিবেশন করছেন। খাবার পরিবেশন করার সময় হঠাৎ করে কোনো কিছুতে লেগে তার তরকারির সমস্ত ঝোল পড়ে গেছে হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহির কোলের মধ্যে, পুরা কাপড় চোপড় সব কিছু নষ্ট। তা আমাদের যদি এমন হয়, মেহমান সবাই বসে আছে, ঠিক সেই মুহূর্তে তরকারির ঝোলে কাপড় একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে রাগ থামবে না বাড়বে? অনেক রাগ উঠবে না? তারও স্বাভাবিক রাগ উঠেছে। এটা তো খাদেম বুঝতে পারছে যে মুনিবের রাগ উঠছে, মুনিব হয়তো যে কোনো বকাঝকাও করতে পারে। তখন ওই খাদেম কোনো কিছু না বলে শুধু এই আয়াতটা পড়ছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। শুধু এতটুকু পাঠ করছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যখন শুনলো হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে দমন করা, আর রাগকে দমন করলে সে হলো মুত্তাকি, তার জন্য হলো জান্নাত। ওয়াল আফিনা আনিন নাস, সাথে সাথে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমার উপর যে আমার রাগ উঠেছিল আমার রাগটাকে আমি দমন করলাম। এরপরে যখন বলছে ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে সে হলো মুত্তাকি, হাসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরপর যখন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন পাঠ করছে, তখন হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও খাদেম,
তুমি যেহেতু আমার সামনে এই আয়াত তেলাওয়াত করেছো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাগকে দমন করার কথা, আমি আমার রাগকে দমন করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার কথা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবং তুমি এরপরে পাঠ করেছো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। তুমি শুনে রাখো, আজকে এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিয়ে ইহসান করলাম। তাকে আজাদ করে দিল। এটাই ছিল বুজুর্গানে দিন, তাদের আমল। সৎ কাজের যখনই সুযোগ আসবে সাথে সাথে করে ফেলা, সৎ কাজের সুযোগ আসছে সাথে সাথেই করে ফেলেছেন। তাহলে আমি বলতেছিলাম যে মুত্তাকি কারা, জান্নাতের অধিকারী হবে কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, এবং যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়ও দান করে। আর কারা? ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে। 4 নাম্বার হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা অন্যের উপর ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে। তাহলে এই 4 শ্রেণী, এই 4 শ্রেণীকে বলা হয়েছে এরা মুত্তাকি, আর এদের জন্যই হলো জান্নাত। আমরা এখন একটু চিন্তা করি, আমরা নিজেরা এই 4 শ্রেণীর মধ্যে আছি কিনা। যদি আমরা এই 4 শ্রেণীর মধ্যে না থেকে থাকি, তাহলে এখান থেকেই আমরা প্রতিজ্ঞা করব আজকের পর থেকে এই 4 শ্রেণীর বাইরে যাব না ইনশাআল্লাহ। এই 4 শ্রেণীর মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুক। এখানে শেষে বলা হয়েছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসানকারী কারা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কাদেরকে ভালোবাসেন? এরকম কোরআনে কারীমের মধ্যে 4 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, কোরআনুল কারীমে উল্লেখ আছে। 1 নাম্বার তো এখানে আছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, সৎ কর্ম করে, নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। কাদেরকে? তওবাকারী। তাহলে যারা গুনাহ হয়েছে সাথে সাথেই তওবা করে, যারা তওবা করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা তওবা করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। মানুষ মাত্র গুনাহ হতেই পারে, মানুষ অন্যায় করতেই পারে, গুনাহের কাজ হয়ে যেতেই পারে, তবে সেই তো প্রকৃত মানুষ যার অন্যায় হওয়ার সাথে সাথে সে তওবা করে ফেলে। হাদিস শরীফের মধ্যে আসছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তওবা করলো কামান লা যামবালা, তার আর কোনো গুনাহই রইল না, তার আর কোনো গুনাহ নাই। যে তওবা করছে তার আর কোনো গুনাহ নাই। স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম হলো কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে, অন্যায় করার পর তার নামে যদি কোনো মামলা হয়, তাহলে এই মামলার যদি কোনো একটা পর্যায়ে মামলার রায়ও হয় যে সে নির্দোষ ছিল, তারপরও সেই থানার মধ্যে একটা রেকর্ড থেকে যায় যে এই রেকর্ড সে এক সময় তার নামে মামলা হয়েছিল, এক সময় তার নামে মামলা হয়েছিল, এই রেকর্ড থেকে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? একজন অন্যায় করেছে, প্রকৃতই অন্যায় করেছে, সে অপরাধ করেছে, তারপরও যখন সে আমার কাছে তওবা করবে, আমি তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। তাহলে যারা তওবা করে এদেরকে আল্লাহ কি করেন? যারা তওবা করে এদেরকে আল্লাহ কি করেন? মহাব্বত করেন, ভালোবাসেন। তাহলে আমরা তওবাকারী হব তো ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম ভালোবাসেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, দৃষ্টান্ত দিয়ে বুঝাই যে একজন ব্যক্তি একেবারে মরুভূমির মাঝখানে বসবাস করতে, মরুভূমির মাঝখানে গেছে, পুরা মরুভূমি সে সফর করতেছে, সফর করতে করতে মরুভূমির মাঝখানে গেছে। হঠাৎ সেই মুহূর্তে তার একটু আরামের প্রয়োজন হয়েছে, এখন একটু সে আরাম করবে, সে সেখানে তাঁবু টেনে সেখানে আরাম করার জন্য সে শুয়ে পড়েছে। আর তার যত মাল সামানা ছিল, আসবাবপত্র ছিল, সবগুলা তার বাহনের পিঠের উপর ছিল, বাহনের পিঠের উপর রেখে সে সেখানে আরাম করতেছিল, একখানে বেঁধে রেখেছে। হঠাৎ করে
তার ঘুম থেকে যখন সে জাগ্রত হলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে যে বাহনটাকে সে গেড়ে রেখেছিল, বাহনটাকে বেঁধে রেখেছিল, বাহনের পিঠের উপর তার সামানাপত্র আছে, সেই বাহনটা সামানাপত্র নিয়ে সব উধাও হয়ে গেছে। মরুভূমির মাঝখানে, আমাদের দেশে তো এত মরুভূমি নাই, মরু সাহারা এরকম মরুভূমির ইতিহাস পড়েছিলাম যে মরুভূমি কিরকম, যে চতুর্দিক থেকে কয়েক মাইল পর্যন্ত শুধু বালু আর বালু, কয়েক মাইল পর্যন্ত শুধু বালু আর বালু। কোন একজন ব্যক্তি যখন রাস্তা খুঁজতে চায়, সবগুলা রাস্তা একই রকম লাগে, তখন চক্করের মধ্যে পড়ে যায়। সারাদিন ঘোরার পরে সন্ধ্যার সময় দেখে যে সকালবেলা যেখান থেকে সফর শুরু করেছিল, সন্ধ্যার পর আবার সেখানেই চলে এসেছে। এখন এখান থেকে তার পায়ে হেঁটে লোকালয়ে আসা সম্ভব, পায়ে হেঁটে লোকালয়ে আসা সম্ভব। এখন তার নিশ্চিত মৃত্যু, নিশ্চিত তার মৃত্যু। এই পর্যায়ে যখন সে পড়ে গেছে, তখন সে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সে সেখানে আবারও শুয়ে পড়লো, আবারও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম থেকে উঠার পর দেখে তার সামানাপত্রওয়ালা উটটা যে হারিয়ে গেছিল, বাহনটা যে হারিয়ে গেছিল, সেটা সেইভাবে আবার পুনরায় ফিরে এসেছে। এখন ওই ব্যক্তির খুশি কম থাকবে না, অনেক বেশি খুশি থাকবে, অনেক খুশি হবে না? কেমন যেন জান ফিরে পেয়েছে। একটু আগে মৃত্যুর মুখে পড়েছে, যে মৃত্যু ছাড়া আর তার কোনো উপায় নাই, এখন তার জানটাকে কেমন যেন সে ফিরে পেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন অন্যায় করার পরে, অপরাধ করার পরে, পাপ কাজ করার পরে যখন তওবা করে, ওই ব্যক্তি যেরকম খুশি হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে শত গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে আমাদের তো গুনাহ হয় না, অপরাধ হয় না, তো গুনাহের কাজ করলে কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহের কাজ হতেই পারে, যদি হয়ে যায় সাথে সাথেই তওবা করব। এমন যদি হয় যে না আজকে তওবা করব না, থাক কালকে তওবা করব, অথবা না আমার এখন তো কম বয়স, অল্প বয়স, বয়সটা আর একটু বাড়ুক তারপরে তওবা করব, অথবা এখন কিসের তওবা, আর একটু বয়স হোক, সন্তানাদিদেরকে বিবাহ দেই, তারপরে বা শেষ বয়সে তখন তওবা করে একেবারে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তওবা করার দরকার নাই। এই সুযোগটা পাবে, এই সুযোগটা পাবে। আজরাইল এই সুযোগের অপেক্ষায় থাকবে, আজরাইল এই সুযোগের অপেক্ষায় থাকবে না। সুতরাং যখনই আমার অন্যায় হয়ে যায়, যখনই আমি বুঝতে পারি যে আমি কাজটা অন্যায় করেছি, অপরাধ করেছি, সাথে সাথে আল্লাহর কাছে, হে আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাফ চাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে তখন ঢেউ উঠতে থাকে, দয়ার সাগরে ঢেউ উঠতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমার কাছে মাফ চেয়েছো, যাও আমি তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, তার 1 নাম্বার হলো যারা ইহসান করে তাদেরকে, 2 নাম্বার যারা তওবা করে তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে মহব্বত করেন, যারা সদা সর্বদা পবিত্রতা থাকে, যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। যে পবিত্র, এখন তো আমাদের পবিত্রতার কোনো বালাই নেই। যদি জিজ্ঞেস করা হয় কি ভাই নামাজ পড়ো নাই কেন, বলে যে কাপড়টা ধোয়া নেই। কি ভাই চলেন নামাজ পড়ে আসি, কয় লুঙ্গিটাতে পেশাব ভরে আছে। ভাই চলেন জামাত শুরু হয়েছে, জামাতের সময় হয়েছে, জামাত শুরু করে দেই, আমার পোশাকটা ভালো নাই, শরীর ধোয়া নাই, বলে না? বলে কি না? তাহলে অপবিত্র অবস্থায় এভাবে আছেন, এটা কিরকম কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা চান না? আল্লাহর ভালোবাসা চান না? তা আল্লাহর ভালোবাসা যদি চাই তাহলে পবিত্র থাকতে হবে তো ইনশাআল্লাহ। নামাজের সময় শুধু
শুধু নামাজের সময় নাকি সব সময়? যখনই অপবিত্র হই সাথে সাথে গোসল করে নেওয়া। অপবিত্র হতেই পারি, যেহেতু আমরা সংসার জীবন করি, সাংসারিক জীবনে অপবিত্রতার প্রয়োজন পড়ে। যখনই অপবিত্র হয়ে যাই সাথে সাথে আমরা পবিত্র হয়ে নিব। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন। এখন তো যুবক সমাজ এমন হয়ে গেছে যে রাস্তাঘাটে পেশাব ধরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইরেক্ট কুত্তার ন্যায় শুরু করে দেয়। এরপরে টিস্যু দরকার নেই, ঢিলা দরকার নেই। তাহলে এরপরে মানুষের পেশাব করার পরে ফটা ফটা পড়তে থাকে না? তা সে কি পবিত্র থাকলো নাকি অপবিত্র থাকলো? এই অপবিত্র অবস্থায় যুব সমাজ আজকে ঘুরতেছে ফিরতেছে। আর অপবিত্র অবস্থায় যতই ঘোরাফেরা করবে ততই ফেরেশতারা তাদেরকে লানত করতে থাকবে, ততই ফেরেশতারা লানত করতেই থাকবে। সুতরাং আমরা সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? কয় শ্রেণী বলা হলো? 3 শ্রেণীর। একটা হলো ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, 2 নাম্বার তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, 3 নাম্বার যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারীদেরকে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে, আমাদের সমাজের বর্তমান সবচেয়ে বড় অভাব হলো তাকওয়ার। কেননা আল্লাহ ভীতি যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, কোনো পাপের কাজ করতে পারে না, সে কখনোই কোনো জুয়ার ধারের কাছে যেতে পারে না, সে কখনো খুন খারাপির ধারের কাছে যেতে পারে না, কোনো অন্যায় কাজের ধারের কাছেও সে যেতে পারে না। সুতরাং যে কয়েকটা কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।